আমাদের দিয়ে ভাই বিশ্ববিদ্যালয়ে চিন্তা করলে হবে না। ওই জায়গায় গিয়ে আপনি যদি বলেন হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে, লম্বা বোরকা পড়তে হবে, এইভাবে চলতে হবে, ভাই ওই জায়গায় মানে এইভাবে পর্দা করা তো দূরের কথা, ওই জায়গায় নামাজ পড়াটা অনেক কঠিন কাজ ইমানের দিক থেকে। 20 মিনিট আমি ছিলাম, আমার সাথে যে ছোট দুইটা ভাই ছিল বললো যে ভাই আর সামনে যাওয়ার দরকার নাই, সেদিকে পরিবেশ আরো একটু নিচের। আমি চিন্তা করি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থেকে যেই ছেলেরা নামাজ পড়তে পারে, যেই মেয়েরা বোরকা পরে চলে, যেই মেয়েরা মুখ ঢেকে চলতে পারে, এরা তো এই যুগের আল্লাহর ওলি। ওই সমস্ত জায়গায় থেকে যদি দ্বীনের পথে চলা যায়, ওই সমস্ত জায়গায় থেকে যদি নামাজ পড়া যায়, ওই সমস্ত জায়গায় থেকে যদি চোখের হেফাজত করা যায়, এরা এই যুগের আল্লাহর ওলি। আপনারাও তো রাস্তাঘাটে চলাফেরা করেন, ওই রকম পরিবেশ না। বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন যার যার মতো করে চলতেছে, ছেলেরা মেয়েরা যার যার মতো করে চলতেছে। কেউ টি শার্ট পরতেছে, জামা পরতেছে, ওড়না ইউজ করতেছে না, বেপরদায় চলতেছে, যার যার মতো। ওইখানে কেউ কাউরে কেয়ার করতেছে না ভাই। তো সেই জায়গায় সিচুয়েশন বুঝে ইসলামের বিধানগুলোর কথা তাকে ওইভাবে বলা। তা আমি বলবো যাদের সুযোগ আছে আপনি হাত মোজা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ তাকওয়ার পরিচয়। আপনি মনে করেন পা মোজা পরবেন, সর্বোচ্চ তাকওয়ার পরিচয়। আপনি যদি মনে করেন যে মুখ ঢেকে রাখবেন, সর্বোচ্চ তাকওয়ার পরিচয়, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। নিঃসন্দেহে এটা সর্বোচ্চ তাকওয়ার বহিঃপ্রকাশ।